ওর নাম হচ্ছে তারেক। ও আমাকে বিগত আরো 1 মাস আগে আমাকে বলছিল যে যে ভাইয়া আমার একটা হ্যান্ড প্রেস লাগবে, আমাকে যদি একটু ব্যবস্থা করে দেন। তো আমি এরপরে আমাদের পত্র সংগঠনকে বলি, পত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আজকে ওকে হ্যান্ড প্রেসের ব্যবস্থা করে দেওয়া হয়। আর আসলে ওর পা আছে, কিন্তু ওই পা দিয়ে হাঁটার সামর্থ্য আল্লাহ হয়তো ওকে দেয় নাই। তো আল্লাহ ওকে ভালো রাখুক, আমরা এটাই চাই। আর পত্র সংগঠন সবসময় আমরা গরিব দুঃখীদের পাশে আছি, চিকিৎসার সহায়তা দিচ্ছি। মানুষ যখন যেটা প্রয়োজন হচ্ছে, হয়তো আমাদের কিছুদিন লেট হয়, কিন্তু আমরা ওই চিকিৎসা সহায়তা দিয়ে থাকি। যেমন আজকে আমরা ওর জন্য, ওর গ্রাম হচ্ছে কোদালিয়া, ওর হাতের সামর্থ্য আল্লাহ দেয় নাই, কিন্তু ওরে আল্লাহ সুস্থ রাখে। আমরা এটা কিছু বলার নাই। আমাদের পা থাকেও আমরা সুন্দর মতো হাঁটতে পারছি, কিন্তু ওর পা না, পা আছে কিন্তু ওই পা দিয়ে হাঁটার সামর্থ্যটা ওর মধ্যে নাই। ঠিক আছে, আর ঠিক করে আরেকটা কথা আমি ওরে বুঝে বলে, ওর বাসাটা দেখেন আপনারা, ওর বাসাটা দেখেন। ও কিন্তু বাসায়, ওরা বোন মারা গেছে আজকে কয় বছর, 1 বছর হয়েছে। ও ঠিক মতো কথা বলতে পারে না, যেটা কথা। ও ওর বড় বোন নিয়ে তোমার, হ্যাঁ, ওর বড় বোনের দায়িত্ব নিয়ে আছে এখন। ওর বাবা মা নাই, ওর বাইরে আলাদা হয়ে গেছে, যাক ওইটা হচ্ছে ফ্যামিলি ব্যাপার। কিন্তু ওর এই অবস্থায় কি মানুষের কাছে টাকা চেয়ে এনে ফ্যামিলি চালাইতেছে, ওর বড় বোনটা চালাইতেছে। মানে অকল্পনীয়, এটা হচ্ছে অকল্পনীয়। তো যা কি বলার বাইরে, মানে এটা বলার বাইরে যে বয়সে, মানে এই পরিস্থিতি সে এখনো তার বড় বোনটা চালাইতেছে। বাপ মা নাই, বাইরে আলাদা হয়ে গেছে। যাক যে হোক, এটা আল্লাহ হয়তো ওরা এভাবে রাখার দান করছে, তৌফিক দান করবো, বলে ভালোভাবে থাকার তৌফিক দান করো। তো তার আজকে আমরা আসসালামু আলাইকুম সবাইকে। সবাই পত্র সংগঠনের পাশে থাকবেন, আর আমরা যেন গরিব দুঃখীদের, যেভাবে মানুষদের সহযোগিতা করতে পারি, সবসময় আমাদের জন্য দোয়া করবেন।